আম্মা জান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আল্লাহ রসুল আর আয়েশার এত ভালোবাসা ছিল, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কি বলছেন? যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, যখন ভাত খেতে বসতাম আল্লাহ রসুলের সাথে, আমি গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি। আল্লাহ রসুলকে দেখেছি, আল্লাহ রসুল গেলাসটা নিয়ে ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে যখন গোস্ত রান্না হতো, আমি গোস্তটা খাওয়ার পর হাড্ডিটা ফেলে দিতাম, আর আল্লাহ রসুলকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এই ভালোবাসা আছে? আপনার স্ত্রী আপনার হাঁটু খায়, আপনার যা বিড়ির গন্ধ মুখে, ছি 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 ছি, ও যে আপনার কাছে থাকে এইটা আলহামদুলিল্লাহ পড়ে। হ্যাঁ, কিছু মানুষ আছে না সারা দিন বিড়ি টানছে, হারাম করে সারাদিন সারাদিন বিড়ি টানছে, ওর স্ত্রী ওর হাঁটু খাবে? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা, নবীজি যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন, নবীজির স্ত্রীরা যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন, আল্লাহ রসুল সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। এত ভালোবাসা। স্ত্রীকে ভালোবাসবেন, কি বললাম? ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, তোমরা সর্বক্ষণ সর্বদাই সচ্ছলতায় অসচ্ছলতায় তোমরা আল্লাহ রাস্তায় দান করে দেবে। দান সচ্ছলতাতেও করবে, অসচ্ছলতাতেও করবে। ওয়াল কাযিমিনাল গায়যা, আর রাগ হয়ে গেলে রাগটাকে কন্ট্রোল করবে। অনেক মানুষ রেগে যায় না, রেগে গিয়ে স্ত্রীকে গালাগালি দেয়, ভাইকে গালাগালি দেয়, প্রতিবেশীকে গালাগালি দেয়, রেগে যায় না? যায়। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারলো না, এরা আমার কাছে উত্তম নয়। রাগ হয়ে গেলে কি করবেন? এটা একটা উপায় আছে। যদি আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার রাগ হয়ে যায়, আপনি সাথে সাথে বসে পড়বেন। স্বামী স্ত্রী খুব তুমুল ঝগড়া চলছে, তুমুল, আপনি তর্ক বিতর্ক না করে বসে থাকা অবস্থায় ছিলেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিলেন, চট জলদি আপনি বসে যাবেন। বসে গেলে রাগ কমে যায়। আর বসে যাবার পরে কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি আমার শয়তান থেকে আশ্রয় দাও, শয়তান থেকে তুমি তোমার কাছে আমি পানাহা চাচ্ছি। কারণ শয়তান সবসময় চায় আপনার রক্তের তেজকে বাড়িয়ে দিয়ে অশান্তির ভিতরে, ঝামেলার ভিতরে, মারপিটের ভিতরে আপনি পড়ে যান, এটা সব সময় চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল কাযিবিনাল গায়যা, রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে যারা, ওয়াল আফিনা আনিন নাস, আর চার, অপরাধীকে ক্ষমা করে যারা। সারা পৃথিবীতে অজস্র মানুষ আপনার কাছে অপরাধ করবে, নানান প্রকারের অপরাধে করবে, কিন্তু আপনার কাছে ক্ষমাও চাইবে, অথচ আপনি ক্ষমা করতেই চাইছেন না। এমন গরম দেখাচ্ছেন যে আর জীবনে কোনোদিন ক্ষমা পাওয়া যাবে না। সব থেকে বড় ক্ষমাশীল কে? আল্লাহ। চুরি করেছেন, ডাকাতি করেছেন, মার্ডার করেছেন,
যা কিছু করেছেন। কামা ফিন্নাস আন্নাসুন নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন রাতের বেলা ওঠো, উঠে মসজিদে গিয়ে বা বাড়িতে 2 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলো, আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। পাপ সাথে সাথে কি ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু আমরা মানুষ আবার এমন, কেউ কোনো ছোটখাটো ভুল ত্রুটি করে থাকলে আমরা তাকে সহজে ক্ষমা করতে চাই না। আর কত মানুষ বলছে তুই মরে গেলেও ক্ষমা পাবি না আমার কাছে, আসে না? আল্লাহ তাআলা বলছেন ও লোক কখনোই ভালো নয়। বল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে জানে না। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরাই হচ্ছে আমার কাছে উত্তম বান্দা। চলুন পবিত্র আল কোরআন আবার বলছি, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা ভালো মানুষ আমার কাছে যদি প্রিয় হতে চায় তার ভিতরে 4টে গুণ থাকবে। কটা? 4টে। 1, ইউমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে। কি করবে? আল্লাহকে বিশ্বাস করবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকে বিশ্বাস করবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ প্রদান করবে। দেখুন ইসলাম এত সুন্দর, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজ করো, ভালো কাজের আদেশ করো। এখানে ভালো কাজ বলতে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলা হয় নি, যে কোনো কিছু ভালো কাজ হতে কি পারে, যে কোনো কিছু ভালো কাজ হতে পারে। একজন গরিব মানুষ অসুখে পড়েছে, তার কাছে পয়সা কম আছে, আপনার সঙ্গে একটা ডাক্তারের পরিচয় ছিল, সেই ডাক্তারকে আপনি ফোন করে বলে দিচ্ছেন, ডাক্তার বাবু একটা গরিব মানুষ আমার পাড়া থেকে আপনার চেম্বারে যাচ্ছে, ওর কাছে পয়সা খুব কম, ওকে একটু ভালো করে দেখে নেবেন, পয়সাটা একটু কম নেবেন, লোকটা খুব দরিদ্র নিচে বসবাস করে। আপনি যে বলে দিলেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। পৃথিবীতে আমরা জানি অনেক বিজনেস আছে, অনেক বিজনেস, যে বিজনেসগুলো চেন সিস্টেমে হয়, হয় না? হয়। মোটরসাইকেল কিনতে যাবেন, ফাইন্যান্সে কিনবেন, তাই তো? যে ফাইন্যান্স করাচ্ছে ও ব্যাংক থেকে একটা পার্সেন্ট পায়, পায় কি পায় না? পায়। অনেক জিনিস আছে না যে চেন সিস্টেমে ব্যবসা আছে, কি আছে না? আচ্ছা, আমি একটা কলকাতা বড় বাজারে আছে, আমি কাপড় কিনতে গেছি, দোকান চিনতে পারছি না, 5 তলার উপর একটা কাপড়ের শোরুম। ও নিচে থেকে আমাকে বলছে দাদা কাপড় নেবেন, ভালো কম দামে শাড়ি পাওয়া যায়, অমুক দোকানে চলুন। চলুন। ও আমাকে 5 তলার উপরে সিঁড়ি দিয়ে নিয়ে দোকানটায় পৌঁছে দিল। দোকানের শাড়িটার দাম নিল 2000 টাকা। ও অন্তত 20 টাকাও কমিশনই পাবে, পাবে কি পাবে না? পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ভালো কাজ করো, আদেশ করো, আর চেন সিস্টেমের ভালো কাজ করো। একটা লোক নামাজ পড়ে না, একটা লোক কি করে না? নামাজ পড়ে না। আপনি তাকে বলে 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 তাকে নামাজ ধরিয়ে দিলেন, সে এখন নামাজ পড়তেছে, সে নামাজ পড়ে যত নেকি পেল, আপনি ওকে ধরিয়ে দিয়েছেন বলে তত নেকি আপনার আমল নামাতেও তুলে দেওয়া হবে। কি বললাম বুঝলেন না? একটা লোক একটা খারাপ কাজে যুক্ত ছিল, খারাপ কাজ, যে কোনো খারাপ কাজ, আপনি সেই খারাপ কাজ থেকে তাকে বার করে আনলেন, তাকে খারাপ কাজ থেকে বার করে এনে ও যতটা উপকার হলো ওর, তার থেকে বেশি উপকার কার হলো? আপনার। চেন সিস্টেমে ভালো কাজ করুন, এতে মুনাফা, ইনকাম অনেক বেশি হয়। আমাদের মূল ইনকাম কি? নেকি, তাই না? টাকা তো সারা জীবন থাকবে না, থাকবে? থাকবে না। মূল ইনকাম আমাদের কি? নেকি। চেন সিস্টেমে ভালো কাজ করুন। আপনার বাড়িতে একটা ভালো বই ছিল, বইটা পড়া কমপ্লিট, আপনি আর একজনকে দেন, সে বইটা পড়ুক, সে বইটা পেড়ে যত উপকার হলো তার,
আপনি দিয়েছিলেন, আপনার উপকার হলো, তারই মতো বিন্দু পরিমাণ কম করা হবে না। কেন বুঝতে চাইলাম না? ইয়ামুরুনা বিল মারুফ, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজের আদেশ করো, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে কি করো? নিষেধ করো। মন্দ কাজ দেখলে নিষেধ করা যাবে? এখন তো বর্তমান যা বাজার, মন্দ কাজের ব্যাপারে নিষেধ করতে গেলে বিপদ আরো ঘাড়ে চাপছে, চাপছে না? বিপদ আরো ঘাড়ে চাপছে। যত রকমের সারা পৃথিবীতে বিপর্যয় চলছে, এই বিপর্যয় ঠেকানোর জন্য এক শ্রেণীর ভালো মানুষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, তাদের 10 পয়সাও কোনো ভ্যালু আছে মার্কেটে? কোনো ভ্যালু নেই। মানুষ তাদেরকে পাগল মনে করে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো হওয়ার অনেক উপায়, 4টি উপায়। আবার বললাম, ইউমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, আর ভালো কাজের আদেশ করতে হবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করতে হবে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, 5 নম্বরে ভালো কাজের ব্যাপারে তোমার দৌড়ঝাঁপ করতে হবে। জলসা হচ্ছে ভালো কাজ, আমাকে দায়িত্ব দিক আর না দিক আমি একটু শ্রম দেব। গ্রামে মসজিদ হচ্ছে, এটা একটা ভালো কাজ, আমাকে দায়িত্ব দিক আর না দিক আমি একটু শ্রম দেব। গ্রামের জনগণের উন্নয়নের কোনো কাজ হচ্ছে, আমাকে সেই কাজে ডাকুক আর না ডাকুক আমি সেই কাজে পরামর্শ দেব। ক্ষমতা থাকলে ক্ষমতা দেব, আমার হাত থাকলে হাত লাগাবো, অর্থ থাকলে অর্থ দেব। আল্লাহ তাআলা বলছেন ইউসারিউনা ফিল খায়রাত, তোমরা ভালো কাজের ব্যাপারে দৌড়ঝাঁপ করো। এটা একটা মোমেন আল্লাহর নিকটে উত্তম হওয়ার এটা একটা কি শর্ত। আল্লাহু আকবার। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদেশ আর নিষেধ আপনাদের সামনে পেশ করছি, দেখুন তো কেমন লাগে। খুব ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলে দিচ্ছি। মানুষ চলে যাচ্ছে কেন? আসলে চলে যাওয়াটাই স্বাভাবিক। রাত্রি এখন 12:30 বাজে, আর মানুষ বসবে না, যত দামি কথা হোক। আমি ছোট্ট ছোট্ট 2টো হাদিস বলার আমাকে সময় দেন, তারপরে আপনারা যান। 1, কিয়ামতের মাঠে নেকি ওজন করা হবে না নেকি গোনা হবে? কোনটা? নেকি ওজন করবে আল্লাহ না গুনবে? ওজন করবে। তার মানে নেকির কম বেশি ওজনের ব্যাপার আছে, আছে না? আচ্ছা, মিজানের পাল্লা, এটা ধরে নেন মিজানের পাল্লা। এইদিকে গোনাগুলো তোলা হলো, জমির আলকাটা, সুদ, ঘুষ, ব্যভিচার, নামাজ না পড়া, রোজা না করা, যত রকমের পাপ এই দিকে তোলা হয়েছে। কিয়ামতের মাঠে নেকি ওজন হচ্ছে। এখন গোনার দিকটা পাল্লা এইভাবে নেমে আছে ভারীতে, এইদিকে নেকি চাপানো হবে। এইদিকে নেকিগুলো আপনার তোলা হচ্ছে, কিন্তু নেকি হালকা, ছোটখাটো নেকি। গোনা এত ভারী যে একে তুলতে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, তোমরা দিনে রাতের কিছু অংশে বলো আলহামদুলিল্লাহ। এই শব্দটা যদি তোমরা দিনে রাতের কিছু অংশে যদি বলো, তাহলে তোমার মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলি তো, বলি মাঝে সাঝে, ভাই কেমন আছেন? আমরা বলি কি, আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, বলি না? খুব ছোট্ট একটি শব্দ, মুখে বলতে গিয়ে খুব হালকা, কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী। আলহামদুলিল্লাহ। পানি পান করলেন, আলহামদুলিল্লাহ। ভালো একটা মিষ্টি আম খাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। জিনিসটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ,
কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি দিনে রাতের কিছু অংশে যদি বলে, তাহলে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ চাইলেই জায়গাগুলো তার নেকিতে ভরপুর করে দিতে পারে। চলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি দিনে রাতের কিছু অংশে এটা যদি বলে, দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ যদি থাকে, তার পাপ ক্ষমা করে দেওয়া হবে। তবে তবে কাবিরা পাপ, বড় পাপ যদি হয়, এ পাপ তওবা ছাড়া ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা মানুষ সালাত আদায় করলো, ইমাম সাহেব বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। যত জিকির আছে সব জিকির করার পরে এইটা যদি বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এটাকে কি বলে? আয়াতুল কুরসি। এটা যদি কেউ পড়ে ফরজ নামাজের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জান্নাতে কি চলে গেছে। এখনো ঢোকেনি কেন? বলছে মরেনি তাই ঢোকেনি। মরলেই থাকার জায়গা কোথায়? জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো আদেশ করেছেন, তোমরা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র কাজে নিষেধাজ্ঞা করেছেন। রাসূলকে ভালোবাসার মূল উদ্দেশ্য তার আদেশ আর নিষেধকে কি করা? মেনে নাও। আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম যাইফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কে সে? ফালিকুরিম যাইফাহু, যে তার মেহমানের সাথে অসৎ ব্যবহার করে। তার মানে ভুল করেও কোনোদিন মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। এই আজকের এইখানে আসার জন্য আমি অনেক বিপদে ছিলাম। এখানে আসার জন্য কে এখন হঠাৎ করে আমাকে বারবার ফোন করছে যে ওইখানে জলসায় যাবেন না কেন? না ওখানে গিয়ে ঝামেলা হবে, এটা ওটা হাবি যাবি। কে আমাকে বারবার বলছে? তা আমি বলছি আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ওই গ্রামে, আমি বোম্বাইয়ে থাকি। আমি ভয় করছি যে কি আবার কি হবে। না আমি বারবার কমিটিকে ফোন করছি, হ্যান্ডবিলটা পাঠান দেখি কে বক্তা আছে, কারা কি আছে দেখছি। খুব ভয় লাগছে, 2-3 ধরে এরকম বলছে। মনটা খুব খারাপ। কালকে রাত্রে তো ভাবছিলাম মনে হয় তাহলে আর গিয়ে লাভ নেই, গিয়ে ঝামেলা হবে। বলছে কি ব্যাপারে বুঝতে পারছি না, মনে মনে ভাবছি। আমরা এইখানে আসার আগ পর্যন্ত মনে মনে একটা কেমন কেমন হচ্ছিল, কি হবে। আমার পিছনে যে বসে আছেন সেলিম ভাই, আপনাদের এলাকাতেই বাড়ি আশাপুরে, বন্ধু মানুষ। ভাইকে ফোন করলাম, ভাই একটু খোঁজ নিন তো দেখি ওই জায়গাটা কেমন, ওখানকার লোকগুলো। তো ইনি আমাকে বলছেন, দেখ ওনার ডিমো সব কিছুই নয়, ভালো লোক ওরা সব, আমি ওই গ্রামে যাই। আমাকে বলছে এই যে মেহমানের সঙ্গে সদ্ব্যবহার, আল্লাহু আকবার। আমি অনেক জায়গাতে বছরে জলসায় গেছি, মানে এইখানে এসে আমি যা মেহমানদারিতা আর যা ভালো ব্যবহার মানুষের কাছে পেলাম, আমার মনে হয় যে আমাকে ফোন করে বলছিল পাক্কা চিটার। কি বললাম বুঝলেন না? এখানে এসে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর ব্যবহার মানুষের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফালিকুরিম যাইফাহু, তোমরা মেহমানের সঙ্গে সদ্ব্যবহার করো। আর যদি মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মানুষের ঈমান নেই, সে আল্লাহকেও বিশ্বাস করে না,
এবং আখিরাতকেও বিশ্বাস করে না, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। তার মানে মেহমানের সঙ্গে ব্যবহারটা ঈমানের সাথে সম্পর্ক। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউজি জারাহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার কখনোই কি করবেন না। আত্মীয়দের সাথে অসৎ ব্যবহার করবেন না। গরিব মানুষ, তার কল নেই বাড়িতে, আপনার বাড়িতে কলে পানি আনতে আসছে, আসতে দিন। তার যাবার রাস্তা নেই, আপনার রাস্তা দিয়ে একটু যেতে চাইছে, যেতে দিন, অসুবিধা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর শব্দ ব্যবহার করছেন কোরআনে, ওয়ায়ামনাউনাল মাউন। জাহান্নাম তাদের জন্য যারা মানুষকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। কি বললাম বুঝলেন? সাইকেলে হাওয়া দেয়, এটার নাম কি? বাম্পার। বাম্পার। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সাইকেলটার হাওয়া শেষ, আপনার বাড়ির দরজায়, সাইফুল ভাই একটু পাম্পারটা দেন না, হাওয়া দিয়ে দিই। সাইফুলের স্ত্রী তখন বলছে, বলো অসার খারাপ হয়ে গেছে, আর কতজনকে দেবে? এরকম লোক আছে না নেই? আছে? আছে। কোনো মানুষের উপকার করে না। এক হাত জায়গা যদি দিয়ে দেয় তাহলে মসজিদটা ভালো করে হয়। এমন গরম দেখাচ্ছে, মনে হচ্ছে ওর আর ওর বাপের কবর হবে ওই জায়গাটায়, এমন গরম দেখাচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন। অল্প সামান্য প্রতিবেশীকে উপকার করা থেকে দূরে থাকবে না। মায়েরা যারা আছেন বসে বসে গল্প করছেন, করুন, অসুবিধা নেই। মানে ওদের গল্প করার শেষ নেই, আপনারা গল্প করুন, কোনো অসুবিধা নেই। তবে আপনাদেরকে কয়েকটা কথা বলছি। প্রতিবেশী কোনো একজন মহিলা রান্না করতে করতে তেল নেই, হলুদ শেষ, লবণ নেই, আপনি একটু সহযোগিতা করুন। কারণ যদি আপনি না করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর মহিলার ঈমান নেই। প্রতিবেশীকে সর্বক্ষণ উপকার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত কঠিন করে বলে, আমার মনে হয় যে আমার সম্পদের অরিস হয়ে যাবে কিনা তারা। আল্লাহু আকবার। ৩, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। যার জবান আছে মিষ্টি কথা বলে না। জবান আছে, কথা বললে কি কথা বলে না? মিষ্টি কথা বলে না, কর্কশ ভাষার লোক। হ্যাঁ, কিছু লোক আছে না? আচ্ছা, লোক ভালো, সবই ভালো, কিন্তু ওর মুখের দিকে তাকালে কোনোদিন মুচকে হেসে কথা বলে না, গম্ভীর করে থাকে মেজাজটা। এরকম লোক আছে না? আচ্ছা, আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন কথা বলবে উত্তম কথা বলো, মুচকে হেসে। তুমি তোমার ভাইয়ের সঙ্গে যখন কথা বলবে একটু হেসে কথা বলো, ভালো কথা বলো, আস্তে আস্তে কথা বলো। এত মেজাজ দিয়ে কথা বলো কেন? একটু নরমাল হয়ে কথা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যে কথা বলে সেটা মেনে নাও, আমার নবী যেটা থেকে তোমাদেরকে নিষেধ করে তোমরা তার থেকে কি করো? কি করো? দূরে থাকো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ বলে দিলাম না? বলে দিলাম কি না? বলে দিলাম। ইনশাআল্লাহ আমরা এই ছোট্ট ছোট্ট কথাগুলো মেনে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন আরো কয়েকটা আমি আদেশ আর নিষেধের ব্যাপারে হাদিস চমৎকার করে আপনাদেরকে বলছি। কিয়ামতের মাঠে 5 শ্রেণীর মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জাহান্নামে নিয়ে যাওয়া হবে। 1, তারিকুস সালাত, যারা সালাত নামাজ আদায় করে না।
নামাজ পড়েন তো সবাই? ওমানিউ যাকাত, যারা যাকাত দেয় না, ওয়াকিলুর রিবা, যারা সুদ পান করে, উকুকুল ওয়ালিদাইন, যারা তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে না, এদের থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। এক, তারিকুস সালাত, যারা তাদের সালাতকে ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়। অনেক মানুষ আছে না, নামাজ না পড়তে পারে তবে লোক ভালো আছে না, নামাজ পড়ে না, বলছে খুব লোকটা ভালো। ও ভালো কি করে হলো? ও কি করে ভালো হলো?